ডাবল বুলডোজার দিয়ে মাঠ ঠিক করা হচ্ছে, একটা করা হচ্ছে উইকেট আর একটা আউট অফ গ্রাউন্ড, যেটা পুরো গ্রাউন্ড সেটাই করা হচ্ছে। তা ছাতার মাথা এগুলো করে আসলে হবেটা কি? দুবাইয়ে যেটা খেলছে বাংলাদেশ সেটা দিয়ে আসলে তো এখানে কি করবে না করবে সেটা আসলে ভাববার বিষয়। কেননা পরপর সিরিজ হার, ওয়ানডেতে আপনি 49 ওভার খেলতে পারেন না, 190 চেস করতে পারেন না। রশিদ খান ইদানিং গরিবের ফ্রেনন হয়ে গেছে, রশিদ খান কি খেলতেই পারেন না। তার উপর আবার ওয়েস্ট ইন্ডিজ আসছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আপনি কি খেলবেন? এই মাঠে আগে যেরকম একদম স্পিন উইকেট বানিয়ে ম্যারম্যারু উইকেট বানিয়ে প্রতিপক্ষকে নাকাল করে ছেড়েছেন এবং বিশ্বসেরা আমরা, ওয়ানডের শক্ত প্রতিপক্ষ, এইসব হাবি জাবি কত কী তো বলেছেন, সেই দিন কি আর আছে? টমি হেমিং এসেছে, তিনি আবার নতুন করে উইকেট বানাচ্ছেন, উইকেটে পরিচর্যা করছেন। দর্শকরা যেটা চায় ব্যাটিং উইকেট, ধুমধুমার 4 ছক্কা, সেই উইকেটই বানানো হচ্ছে। সেই উইকেটে আপনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন, যারা কিনা রঙিন পোশাকের ক্রিকেটে একদম মার মার ক্রিকেট খেলে খেলে থাকে। যদিও ভারতের বিপক্ষে খাবি খাচ্ছে, সেটা লাল বলের ক্রিকেট, কিন্তু সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাঘ, অর্থাৎ বাঘের ডেরায় আর এক বাঘ আসছে। যদিও বাঘের নামটা আমাদের সাথে আর আদৌ যায় কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। ওই যে বললাম যে 50 ওভারের ক্রিকেট খেলতে গিয়ে পুরো 50 ওভার আপনি খেলতে পারেন না, 190-এর মধ্যে আটকে রাখে প্রতিপক্ষের ব্যাটারদের বাংলাদেশের বোলাররা, অথচ ব্যাটিংয়ে নেমে আপনি পুরো 50 ওভার তো খেলতে পারেনই না, 190ও চেস করতে পারেন না। সুতরাং সেই দলটা আসলে কি করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে? আরও একটা জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে যে যখন আমরা ওয়ানডে খেলছি তখন তখন ভুলে যাচ্ছি যে এটা টি-20 না, এটা ওয়ানডে ম্যাচ। আবার যখন মানে টি-20 খেলছি তখন ভুলে যাচ্ছি সেটা টি-20 ম্যাচ, ওয়ানডে না। অর্থাৎ ওয়ানডের জায়গায় গিয়ে আমরা টি-20 শর্টস খেলে আউট হচ্ছে, আবার টি-20 খেলতে গিয়ে আমরা ভুলেই যাচ্ছি যে ওভার শেষ হয়ে যাচ্ছে, মেরে খেলতে হবে, সেগুলোও ভুলে যাচ্ছি। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম অফ ক্রিকেটে আরও একটা লজ্জার কাছাকাছি নাকি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোরই বা কী আছে? যখন আপনি আফগানিস্তানের বিপক্ষে এই যে সাদা বলের ক্রিকেটে নাকানি চুবানি খাচ্ছেন 50 ওভারের ক্রিকেটে, সেখানে আপনি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কী এমন করবেন যেটা নিয়ে আসলে আশায় বুক পাততে হবে? আশায় বুক পাতার আসলে কিছুই নেই। অলরেডি মানে সিরিজের পর সিরিজ হেরেই চলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে এখনও পর্যন্ত যে কটা ওয়ানডে ম্যাচ খেলেছেন একটাতেও আপনি জয় দেখতে পারেননি। টি-20তে জয় দেখেছেন, সেটাও আবার ওই যে বললাম যে টি-20 যখন খেলতে যাচ্ছেন তখন ওয়ানডের মতো করে খেলতে যাচ্ছেন, শেষমেশ দেখা গেল যে বল আর নেই, যেরকম একটা পরিস্থিতি। শেষ ওয়ানডেতে আমরা যেটা যেটা দেখতে পেলাম যে বুক বরাবর বাউন্স আসছে, সেখানে ব্যাটার ফিক্সড করতে গিয়ে আউট হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। যখন আপনার 190 রান চেস করা দরকার, ওভার প্রতি 5-6 রান করে নিলেই হতে হবে, সেটাও ভুলে যাচ্ছেন আপনি। এক ওভারে আপনাকে কম করে হলে 20-25 রান নেবে, এরকম একটা পণ করে নিয়ে ব্যাট চালাচ্ছেন। তখন কিন্তু আসলে ভাবতে হয় যে ওয়ানডে ক্রিকেটে আসলে শক্ত প্রতিপক্ষ হিসেবে যে নামটা এসেছিল বাংলাদেশের একটা সময়, সেই তকমাটা এখনও আছে কি না। আরও একটা কথা, ওই যে যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই উইকেটটা আসলে টমি হেমিং বানাচ্ছেন, আর কিন্তু গাভিনা ডি সিলভা নাই, এবং সেই ম্যানেজমেন্টও নেই যে মিরপুরে ম্যারম্যারে উইকেট বানিয়ে সেখান থেকে আপনি প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়ে সিরিজ জিতবেন, সেই বিষয়টা কিন্তু এখন আর নাই। সুতরাং নতুন করে ভাবতে হবে, নতুন করে শুরু করতে হবে। সেই শুরুটা কবে হবে সেটা দেখাই যাক। তবে শিক্ষা সফরটা শেষ হোক, তারপরেই না হয় জবাবদিহি করবেন নিশ্চয়ই তারা। ধন্যবাদ সবাইকে।